আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয়? বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করবেন, এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। এই আমলটা কখন কিভাবে করবেন, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত এই আমলটা করার জন্য ১০০ গ্রাম চিনি ক্রয় করে নিয়ে আসবেন। এরপরে ফজরের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে আমলটা করে নিবেন। ধরে নিন এখন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, আমরা যে বাজার থেকে চিনি ক্রয় করে নিয়ে আসছি, এই চিনিটুকু আমাদের হাতের তালুতে নিব। এরপরে ৩ বার ওযু অবস্থায় ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে ৩ বার দুরূদে ইব্রাহিম পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, ৩ বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে চিনিতে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে এই ছোট্ট দোয়াটি বিসমিল্লাহ সহ ৩ বার পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার পড়া হয়ে যাওয়ার পরে চিনির উপরে একটি ফু অথবা দম করতে হবে, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আবার চিনির উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে চিনির উপরে আরো একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে সর্বশেষ একবার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দুরূদে ইব্রাহিম পাঠ করে চিনির উপরে ২টি ফু অথবা দম করবেন, যেমন মোট ৫টি ফু দিয়ে আমাদেরকে ১০০ গ্রাম অথবা ২৫০ গ্রাম চিনি পড়ে নিতে হবে।
সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। যখন চিনির উপরে ফু অথবা দম করবেন, তখন আপনাদের কাজ হচ্ছে যে সমস্ত ব্যক্তিদের জন্য, যাদের জন্য এই আমলটা আপনারা করবেন, তাদের নাম, তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে চিনির উপরে ফু অথবা দম করে নেয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে স্বামী স্ত্রীদের জন্য। যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, বেশিরভাগ সময় দ্বন্দ্ব লেগে থাকে, ঝগড়া লেগে থাকে, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না। আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করে এই চিনিটুকু আপনার স্বামী অথবা স্ত্রীকে খাওয়াইতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।